বৌদ্ধ ধর্মে একজন পণ্ডিত ছিলেন, এই মুহূর্তে তার নামটা আমার ঠিক মনে নেই। তা সেই পণ্ডিত চ্যালেঞ্জ করছে যে বেদ হচ্ছে মিথ্যে, বেদের কথা হচ্ছে মিথ্যে। এখন একজন ভক্তের কাছে এসে বলছে বেদ মিথ্যে। তিনি বললেন বেদ একবারে অকাট্য সত্য প্রমাণ, বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস, ভগবানের নিঃশ্বাস হচ্ছে বেদ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হয়েছে, আপনি কি বলবেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হলো, আপনি কি বলবেন? যেদিন থেকে আমি হয়েছি সেদিন থেকে নিঃশ্বাস। তাই বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস। বেদ কবে শুরু হয়েছে, কে লিখেছে, কেউ বলতে পারবে না। তাই বেদ হচ্ছে পূর্ণরূপে সত্য। তখন সেই বৌদ্ধ ধর্মের সেই পণ্ডিত বললেন বেদ যদি সত্য হয়, আমি সত্য বলে স্বীকার করব, আপনাকে ওই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যদি আপনি বেঁচে যান, তাহলে জানবো বেদ সত্য। আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার চরণে শরণ নেব, আমি আপনাকেই গুরু করব। বলুন পারবেন পাহাড় থেকে ঝাঁপ দিতে? সঙ্গে সঙ্গে ওই সনাতন ধর্মের ভক্ত, তার নাম হচ্ছে রামানন্দ, ভক্ত রামানন্দ, তিনি বললেন বেদ হচ্ছে অকাট্য সত্য, আর এটা প্রমাণ করতে গেলে যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে হয় তাহলে আমি ঝাঁপ দেব। অমনি সেই পণ্ডিত পাহাড়ের উপরে চেপে, রামানন্দ কি করলেন? চিৎকার করে বললেন যদি বেদ সত্য হয় তাহলে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলে পাহাড় থেকে ঝাঁপ দিলেন। আর তিনি সত্যি সত্যি তার একটা নখ পর্যন্ত এক বিন্দু তার কোনো ক্ষতি হলো না, শুধু পায়ের কড়ি আঙ্গুলের নখটা একটু ভেঙে গেল আর কি। তা বৌদ্ধের যারা পণ্ডিত ছিল তারা ভাবলেন যে তাহলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যখন বেঁচে গেছে তখন বেদ একেবারে সত্য। তিনি পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে তার কাছে দীক্ষা নিয়ে চলে গেলেন। আর ওই যে পায়ের নখটা উঠে গেছে, ওই রামানন্দ ছুটে গেছে জগন্নাথপুরী, সেই জগন্নাথ ধামে ভগবান জগন্নাথের কাছে কৈফিয়ত চাইতে যে আমার পায়ের আঙ্গুলের নখটা কেন উঠে গেল। তিনি যেই ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান জগন্নাথ ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভগবানকে সবাই ভয় পায় আর ভগবান ভক্তকে ভয় পায়। ভগবান ভক্তকে ভয় পায় আর কাউকে ভয় পায় না। তাই যখনই রামানন্দ ছুটে যাচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভক্ত কেঁদে কেঁদে বলছে আমি তোমার বেদের জন্য পাহাড় থেকে ঝাঁপ দিলাম আর তুমি আমার পায়ের আঙ্গুলের নখটাকে তুলে দিলে। ভগবান জগন্নাথ তখন ভেতর থেকে বলছে যে হে ভক্ত, তোমার একটাও ক্ষতি হতো না, কিন্তু তুমি চিৎকার করে বলেছিলে যদি বেদ সত্য হয়, যদি মানে নিশ্চয়ই বাক্য